পরীক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের জন্য থাকছে ইংলিশ ফার্স্ট পেপারের স্টোরি রাইটিং সাজেশন এবং উত্তর। এটা সকল বোর্ডের জন্য। স্টোরি রাইটিংয়ের জন্য তোমাদের কতগুলো বিষয় অবশ্যই জানতে হবে। প্রশ্নে যেখান থেকে শুরু করেছে তোমাকে সেখান থেকেই লিখতে হবে। এরপর তোমার মুখস্থ করা স্টোরির সাথে মিলিয়ে বাকি অংশটুকু শেষ করবে। তুমি যেখান থেকে পড়ো না কেন সেখান থেকে শুরু করতে পারবে না যদি প্রশ্নের সাথে মিল না থাকে, অর্থাৎ শুরুটা মিল না থাকে। শুরুটা অবশ্যই প্রশ্নের সাথে মিল রেখে বাকিটা তোমার শীট থেকে শুরু করবে। স্টোরিতে মোরাল দিতে হবে এমন কোনো নিয়ম নাই। কত পৃষ্ঠায় স্টোরি লিখবে এমনও কোনো বাধ্যবাধকতা নাই। কারো হাতের লেখা ছোট হলে সে অনেক বড় স্টোরিও কিন্তু 1-2 পৃষ্ঠায় লিখে ফেলতে পারবে। আবার কারো হাতের লেখা বড় হলে সে ছোট্ট স্টোরিও কিন্তু কয়েক পৃষ্ঠায় লিখতে পারবে। টিচার দেখবে লেখার মান কতটুকু লিখেছো এবং প্রশ্নে যেভাবে চেয়েছে সেভাবে লিখেছো কিনা। আর যে কোনো শিরোনাম তোমরা স্টোরিতে দিতে পারবে। যেমন 2 বন্ধু ও ভালুকের গল্পে তুমি শিরোনাম লিখতে পারো এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড। আর আবার এভাবেও লিখতে পারো 2 ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার। আর স্টোরির শিরোনামের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বা প্রথম লেটারটা বড় হাতের অক্ষরে লিখবে। সকল বোর্ডের জন্য স্টোরি সাজেশনস। পরীক্ষায় ইংরেজি ফার্স্ট পেপারের 8 নম্বর প্রশ্নে আসবে স্টোরি রাইটিং, নম্বর হচ্ছে 15। সাজেশনের 1 নম্বরে আছে মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, দ্য অনেস্টি অফ এ স্কুল বয়, ডাব অ্যান্ড অ্যান্ট, honest woodcutter, nobody believes a liar, dress does not make a man great, who is to bail the cat, the judgment of a wise judge, what is play to one is death to another। একটু কম গুরুত্বপূর্ণ কিন্তু পড়ে ফেলা উচিত। slow and steady wins the race, a foolish crow and a cunning fox, a farmer and wonderful goose, a friend in need is a friend indeed, রবার্ট ব্রুশ। এবার উত্তরগুলো দেখে নাও। যদিও এখানে কমন কিছু স্টোরি আলোচনা করা হয়েছে যেগুলো তোমরা ইতিমধ্যে হয়তো পড়ে ফেলেছো, কিন্তু আজকে আমি যে স্টোরিগুলো দিলাম এটা একেবারে 15 নম্বরের জন্য। যেহেতু 15 নম্বরের জন্য স্টোরি তোমাদের কমপক্ষে 175 ওয়ার্ড থেকে 220 ওয়ার্ড এর মধ্যেই থাকতে হবে। মোটামুটি 200 ওয়ার্ডের কাছাকাছি হলে ভালো হয়। সেহেতু দেখো প্রত্যেকটা স্টোরির নিচে কত ওয়ার্ড আছে, এখানে ওয়ার্ড কাউন্টটা দেওয়া আছে। এই স্টোরিতে মোট ওয়ার্ড আছে 203টি। অর্থাৎ এই স্টোরি যদি তুমি পড়ো, কোথাও যদি ভুল না হয়, বানানটা ঠিক থাকে, হাতের লেখা সুন্দর হয়, তাহলে অবশ্যই 15 পাবে। আর যদি ইতোমধ্যে পড়ে ফেলো তাহলে এটার সাথে মার্চ করে তোমরা আয়ত্ত করে ফেলো। আর স্টোরি পড়ে দিতে গেলে অনেকটা সময় লাগবে, তাই এখান থেকে তোমরা দেখে নাও। 2 নম্বরে থার্স্টি ক্রো, এই শিরোনামটা তোমরা এভাবেও লিখতে পারো, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। যেভাবে শিরোনাম লিখো সেভাবেই হবে। এখানে 191টা ওয়ার্ড আছে। এই 191 ওয়ার্ড যদি ঠিকমতো লিখো তাহলে অবশ্যই 15 পাবে। তবে খেয়াল রাখবে ইংরেজিতে বানান ভুল করা যাবে না, আর হাতের লেখা ফেয়ার অ্যান্ড ক্লিয়ার হতে হবে। 3 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ একটা স্টোরি এবার সকল বোর্ডের জন্যই, দ্য অনেস্টি অফ এ স্কুল বয়। এখানে 221 ওয়ার্ড আছে। এটা যদি কারো কাছে মনে হয় বেশি, আসলে খুব বেশি না। কিছু কিছু স্টোরি আছে যেগুলো এভাবে শেষ করতে হবে। 4 নম্বরে ডাব অ্যান্ড অ্যান্ট, এখানে 191টা ওয়ার্ড আছে। যদি কোথাও ভুল না করো তাহলে এটাতেও 15 নম্বর পাবে। অনেস্ট উডকাটার, তোমরা সেই ছেলেবেলা থেকে এই স্টোরিটা পড়ে আসছো, তাই এটা হয়তো নতুন করে পড়তে হবে না। তবে খেয়াল রাখবে স্টোরিগুলো যেন 200 বা 200 ওয়ার্ডের কাছাকাছি হয়। নোবডি বিলিভস আ লায়ার, এটা অন্যভাবে আসতে পারে বা অন্যভাবে তোমরা লিখতে পারো, লায়ার শেফার্ড, লায়ার কাউবয়, বা যেভাবে প্রশ্নে আসে সেভাবে মিল রেখে তোমরা অবশ্যই একটা শিরোনাম দেবে সুন্দর করে। ড্রেস ডাজ নট মেক আ ম্যান গ্রেট, শেখ সাদির গল্প। এই গল্পটা একটু বড় আছে, তোমাদের যদি আগে পড়া থাকে তাহলে নতুন করে আর পড়া দরকার নেই। আর যদি পড়া না থাকে তাহলে এখানে সহজ ভাষায় লেখা আছে, এটা আয়ত্ত করতে পারো। 231টা ওয়ার্ড আছে। 200 ওয়ার্ড যে দিতে হবে এমন কোনো কথা নেই, বেশিও দিতে পারো, কারণ কিছু কিছু স্টোরি আছে যেটা একটু বড় করে লিখতে হয়। হু ইজ টু বেল দ্য ক্যাট, এখানে যে আমি শিরোনামটা দিলাম, এই শিরোনামটা তোমরা প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে লেটারটা এটা বড় হাতের লিখবে। আর শিরোনামটা তোমরা অন্যভাবে দিতে পারো তোমাদের মতো করে, এর জন্য কোনো সমস্যা হবে না। দ্য জাজমেন্ট অফ আ ওয়াইজ জাজ, এই স্টোরিতে 175টা ওয়ার্ড আছে। একটু ছোট, তারপরেও কোনো সমস্যা নেই, হয়তো 1 নম্বর কাটা যাবে। মূল বিষয় যে কোনো ইংরেজি পরীক্ষার সময় প্রথমে খাতার যে প্রথম অংশটা, সে খাতার প্রথম অংশটা যদি তুমি ঠিকঠাক মতো লিখো তাহলে টিচার তোমার সম্পর্কে একটা ইতিবাচক ধারণা পোষণ করবে এবং পরবর্তীতে লেখাগুলো একটু ছোটো হলেও কিন্তু তুমি ফুল মার্কস পাবে। মোট কথা আগে ভালো লিখে টিচারদের মন জয় করে নিতে হবে। হোয়াট ইজ প্লে টু ওয়ান ইজ ডেথ
টু অ্যানাদার। এখানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা বড় হাতের অক্ষরে লিখবে। এখানে 191টা ওয়ার্ড আছে, কোনো ভুল না করলে এখান থেকেও তোমরা 15 নম্বর পাবে। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এই শিরোনাম না দিয়ে তোমরা এটাও দিতে পারো, হেয়ার অ্যান্ড টর্টয়েস।